নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। বানানো যতটা সহজ, খেতে ততটাই দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। প্রায়শই সবার বাড়িতেই কিন্তু পার্শে মাছের ঝাল রান্না হয়ে থাকে। আজকে আমি শেয়ার করব যে আমি কিভাবে এই পার্শে মাছের ঝালটা রান্না করে থাকি। আসুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। আমি এখানে একটু বড় সাইজের 7-8টা একদম টাটকা পার্শে মাছ নিয়েছি। আর মাছগুলোকে ধুয়ে একটু নুন আর একটু হলুদ মেখে এই 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব রেস্টে। আর ইতিমধ্যে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর 4 চামচ ভর্তি ভর্তি পোস্ত আর 1 চামচ আন্দাজ সাদা সর্ষে দিয়ে দিলাম। সাদা সর্ষের বদলে আপনারা কালো সর্ষেও দিতে পারেন। এবারে এর মধ্যে প্রথমে অল্প একটু নুন দিয়ে শুকনো একটু গুঁড়ো করে নেব। আপনারা পরিমাণটাও একটু দেখে নিলেন। 7-8টা পার্শে মাছের জন্য এইটুকু মশলাই যথেষ্ট। এইবারে যে গুঁড়ো হয়ে গেল, এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। একটা ছড়ানো জায়গা মানে একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে একে একে মাছগুলোকে ভেজে নেব। আবারও বলি, যে কোনো মাছ রান্না হওয়ার আগে তেলে আগে ফোড়ন দেবেন, তারপর মাছটা ভাজবেন। মাছ ভাজবার পরে যদি ফোড়ন দেওয়া হয় তাহলে পোড়া তেলটা আরও বেশি পুড়ে যায়, তখন সেটা কিন্তু একটা আনহেলদি ব্যাপার হয়ে যায়। তাই ফ্রেশ তেলে ফোড়ন দিয়ে তারপর মাছ ভাজবেন। মাছের গায়ে ফোড়নগুলো আটকে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। মাছগুলো যখন আমরা আবার ঝোলে দেব, তখন কিন্তু ফোড়নগুলো আবার ঝোলের মধ্যে চলে যাবে। একইভাবে সমস্ত মাছগুলোকে আমি ভেজে তুলে নেব। আর পার্শে মাছ যেহেতু একটু নরম মাছ, খুব সহজে ভেঙে যায়, তাই সবসময় চেষ্টা করবেন এরকম একটা ছড়ানো ফ্রাই প্যানে রান্না করতে। আবার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। সব মাছগুলো ভেজে তুলে নিলাম। ফোড়ন তো আগে থেকেই দেওয়া ছিল। এবারে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা রেডি করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায়। এবারে এই পোস্ত সর্ষে বাটাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই, 2 মিনিট মতো কষিয়ে নিলেই হবে। যখন দেখবেন সাইড থেকে অল্প অল্প তেল দেখা যাচ্ছে, তখন মিক্সির বাটিটা ধুয়েই কিছুটা জল দিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 কাপ মতো জল দিলেই চলবে। পার্শে মাছ এমনিতেই খুব নরম, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবারে ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখনই কিন্তু মাছগুলোকে দিয়ে দেব। আর ঢাকা দিয়ে 3 মিনিট মতো রান্না করব হাই ফ্লেমেই। 3-4 মিনিট পর এবারে দেখুন ঝোল অনেকটাই কমে গেছে, মাছও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর সাইড থেকে অল্প অল্প তেলও রিলিজ করেছে। এই সময় মাছগুলোকে একটু হালকা করে উল্টে দিতে হবে, কিংবা একটু নিচে যাতে ধরে গেছে কিনা সেটা শিওর হওয়ার জন্য একটু আস্তে আস্তে খুন্তিটা চালিয়ে দিতে হবে। এরপর 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর হালকা করে একটু মিশিয়ে দিয়ে 2 মিনিট মতো জাল করে নিতে হবে। রান্না প্রায় কমপ্লিট। এবারে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দিতে হবে, আর এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। এটা দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েই গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এই কাঁচা লঙ্কাগুলো সবুজ থাকে আবার শক্ত শক্ত থাকে, এগুলো ভাতের সঙ্গে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পার্শে মাছের ঝাল, বা পার্শে পোস্তর ঝাল, বা সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে।
তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।